আমার হাতটা পুরো অবশ হয়ে গেছে, আমি ছাতা ধরে থাকতে পারছি না। দেখতেই পাচ্ছ বরফে চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। দেবযানী দিয়েও বলছে ছাতা কেন নিয়েছিস বরফে, বাট স্টিল আমার ফোনটাকে তো বাঁচাতে হবে, ফোনটা ওয়াটারপ্রুফ না। তো আমি তোমাদের দেখাচ্ছি এই জায়গাটা কত সুন্দর লাগছে, আর পুরো আমার উপরে এরকম বরফ পড়ছে। দেখছি কীরকম বরফ পড়ছে এখানে, বাট আমি ছাতাটা কিন্তু ফোনের ওপর নিয়ে আছি, নাহলে কারণ আমার ঠান্ডা লাগুক, বাট ফোনটাকে তো বাঁচাতে হবে না। তো দেখতেই পাচ্ছ চুল টুল বরফে কেমন সব সাদা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ভিডিও। আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো আমেরিকায় আমাদের বাড়ির সামনে যে বরফ পড়ছিল সেটারই সেকেন্ড পার্টটা। আশা করি আপনারা সবাই আমার ব্লগের পার্ট 1টা দেখেছেন। এই আমেরিকায় আমাদের বাড়ির সামনে বরফ পড়েছে সেই বিষয়ে যে ব্লগটা বানিয়েছি। আর যারা এখনও দেখেনি তারা অবশ্যই দেখে নিন, নাহলে কিন্তু মিস করবেন। যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। আমার ছাতাটা এত দেখাতে ভুলেই গেছি। এই যে দেখো আমার ছাতাটার কি অবস্থা, ছাতাটার ওপর কত বরফ জমেছে, হাতটা অবশ্যই গেছে আর কাজ করছে না। ছাতাটার উপর দেখতে পাচ্ছ কতটা বরফ জমেছে, দেখো কিরকম বরফ পড়ে গেছে, সব রাস্তাতে একটা বরফের স্তর হয়ে গেছে। আস্তে আস্তে কমে যাচ্ছে বরফ পড়াটা, এগুলো সব সাদা হয়ে গেছে, এত বরফ পড়েছে। এগুলো সব সাদা হয়ে গেছে, ওই যে রাস্তার ধারে বাড়ি, এগুলো সব সাদা হয়ে গেছে বরফে। ওয়াও, জাস্ট লাইক নিউ ইয়র্ক সিটি। এখন আমি বাড়ি চলে এসেছি। আমার হাতগুলো এখানে অবশ্যই গেছিলো, সেটা তো আমি আপনাদের দেখিয়েছিলাম। তারপর বাড়ি এসে ঘরের ভিতর থেকে জানলা দিয়ে এখন আমি বরফ দেখছি, বরফটাকে এনজয় করছি এখান থেকে। এই যে রাস্তাগুলো সব সাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি বাড়ি থেকে এখন এই স্নোফলটাকে এনজয় করছি, কারণ বাইরে বেরোলে হাতটা প্রচুর ঠান্ডা অবশ হয়ে যাচ্ছে একদম, আর লাল হয়ে জ্বালা করছে। বাড়ি এসে আমি গরম জলে হাত ডুবিয়েও আমার হাতটা জ্বালা করছিল। তো যাই হোক, আর বেশি লেন্দি করছি না ভিডিওটা। যতক্ষণ বাইরে ছিলাম আমার পুরো হাত পা অবশ হয়ে যাচ্ছিলো, একদম কোনো সেন্স থাকছিল না। মানে হাতটা তো রীতিমতো জ্বালা করছিল, আর হাত পুরো লাল হয়ে জ্বালা করছিল। বাড়ি এসে গরম জলে হাত ডুবিয়েও কোনো এফেক্ট হচ্ছিল না, মানে হাতটা এত জ্বালা করছিল। আর কিছুক্ষণের জন্য আমি হাতে কিচ্ছু ধরতে পারছিলাম না, মানে মনে হচ্ছিলো হাতে আর কোনো সেন্স নেই। সেই জন্য আমি বাড়ি চলে এলাম, আর আমার ছাতাটাও দেখছি খুব ভারী হয়ে গেছে বরফ পড়ে, সেই জন্য অগত্যা বাড়ি চলে এলাম। এখন বাড়ি এসে এই জানলার সামনে বসে আছি আমি, এখন জানলা দিয়ে এখন এই স্নোফলটাকে এনজয় করছি। কি করব, ঘরের ভিতর থেকে দেখাই ভালো। আমাদের ঘরের ভিতরে তো হিটার চলে, এখানে কোনো অসুবিধা হয় না, কিন্তু বাইরে এখন মারাত্মক ঠান্ডা। কি এত ঠান্ডা, আজকে স্নোফল হবে সেটা আমি সকাল থেকে দেখিও নি, মানে রান্না বান্না এসব নিয়ে এত ব্যস্ত ছিলাম যে দেখার সময়ই হয়নি। তারপর হঠাৎ করে আমার হাজব্যান্ড যখন অফিস যাওয়ার জন্য বেরোচ্ছিল, আজকে রবিবার, তাও ওকে অফিস যেতে হচ্ছে, আর 2টোর সময় যখন বেরোচ্ছিলো তখন দেখছি হঠাৎ করে বরফ পড়ছে বাইরে। তারপর একদম জাস্ট আকাশ থেকে পড়ছে যে স্নোফল হচ্ছে, তারপরে এত স্পিডে বরফ পড়ছে, মানে এর আগেও বরফ পড়েছিল বাট এতটা স্পিডে পড়েনি এবং এতটা হেভি স্নোফল হয়নি। মানে এত এই যে বরফের মানে ঘাসের ওপরে মাটির ওপরে স্তর জমে গেছে বরফের, এটা কিন্তু আগে হয়নি। আগের বারও বরফ পড়েছিল, তখন জাস্ট গাড়ির ওপরগুলো হয়েছিল, কিন্তু এখন দিনের বেলা বলে আমরা দেখতে পাচ্ছি। আর এর আগে যে বরফটা হয়েছিল সেটা রাতে পড়েছিল, এতটা হেভি হয়নি। তাই এই বরফটা মানে এই স্নোফলটা দেখতে খুবই ভালো লাগছে, একটা চোখের শান্তি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল কাছ থেকে স্নোফল দেখার, মানে বরফ দেখার কাছ থেকে আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমি কবে কাশ্মীর যাব, কবে এরকম বরফে শাড়ি পরে সবাই ভিডিও ফটো তোলে সেরকম করব। যাই হোক, শাড়ি পরার মতন সাহস হয়নি, এত ঠান্ডা। আর তাছাড়া বাড়িতে এখন হাজব্যান্ডও নেই, কে ভিডিও করে দেবে।
তাই আমি এখন কি করব, জানলা দিয়েই বরফ দেখছি আর স্নোফলটাকে এনজয় করছি। মানে চোখের একটা শান্তি, এত সুন্দর লাগছে, এত বরফ একসাথে পড়ছে। আমি একটু পরে বাইরে গিয়ে দেখাবো যে কেমন স্তর জমে গেছে বাইরেটা, ঠিক আছে? এই আরেকবার বাইরে বেরোলাম, দেখাচ্ছি কীরকম বরফের স্তর পড়ে গেছে। আমাদের বাড়ির সামনে কীরকম বরফের স্তর পড়ে গেছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, দেখতেই পাচ্ছ। আরও ভালোভাবে দেখানোর জন্য আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ওকে? এই যে দেখো কীরকম আস্তরণ পড়ে গেছে বরফের। ওই যে বাড়িটার সামনে, গাড়িগুলোর সামনে দেখো রাস্তাটুকু আছে, বাকি সব বরফ জমে গেছে। ওই দেখো ওই ঘাসটাতে দেখো কিরকম বরফ জমে গেছে। এই জায়গাটা দেখুন কিরকম বরফ জমে গেছে। এত বরফ দেখতে গিয়ে আমার গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই যে আমার গলা অলরেডি বসে গেছে মনে হচ্ছে, জানি না কি হয়েছে এখন, যা হয়েছে হয়েছে। কীরকম বরফ, এই যে সব বরফের আস্তরণ পড়ে গেছে, সাদা হয়ে গেছে। এখন একটু কমে গেছে স্নোফলটা। আজকের মতন টাটা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।